আমাদের দেশে তো গেম এতদিন আনব্যান হওয়ার কথা ছিল, যেহেতু হইলো না তাহলে কি এখন আমাদের ইন্ডিয়ান সার্ভারে যেতে হবে? কিন্তু এখানে এখন ইন্ডিয়াতেও তো গেম ব্যান হয়ে গেছে, তাহলে এখন আমরা কোন জায়গায় যাব? তাহলে কি ইন্ডিয়ানদের নিয়ে আসা হবে বাংলাদেশ সার্ভারে? কিন্তু আমাদের দেশে তো গেম এখনো ব্যান। নাকি ইন্ডিয়া বাংলাদেশের টোটাল ইউজারদেরকে শ্রীলঙ্কা সার্ভারে নিয়ে যাওয়া হবে? আদৌ কি ইন্ডিয়াতে গেম ব্যান হয়েছে নাকি সবগুলো ছিল গুজব এবং মিথ্যা তথ্য? আর ইন্ডিয়াতে যদি অফিসিয়ালি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে গেম ব্যান হয় তাহলে কোনো নিউজ চ্যানেল কেন নিউজটা কভার করেনি? নাকি পাবজির ক্রাফটন কোম্পানি এই সকল কিছু চক্রান্তের পিছনে দায়ী? সবকিছু বলবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে চলো আমরা একটু সাদিয়া গেমিং আপুকে রিপ্লাই দিয়ে আসি। আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভিডিও শুরু করার আগে আজকে তোমাদের ইন্টারেস্টিং একটা চ্যানেলের সাথে পরিচয় করাই দিব। এই চ্যানেলের মাধ্যমে তোমরা খুব সহজে গিভওয়ের মাধ্যমে ডায়মন্ড জিতে নিতে পারবা। ভাইটা প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত লাইভ স্ট্রিমে আসে এবং লাইভে তোমাদেরকে প্রচুর ডায়মন্ড গিভওয়ে করে। তোমরা যারা ডায়মন্ড জিতে নিতে চাও তারা এখনই আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে ভাইয়ের লাইভে যাইতে পারো, তার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। হাই সাদিয়া আপু, কি অবস্থা, কেমন আছেন? আপনি নাকি আমার রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানাইছেন, এটা কোনো কথা? গাইস তোমরা সবাই জানো কয়েকদিন আগে সাদিয়াকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে তার আইডি কি আদৌ ব্যান হয়েছে, আর যদি তার আইডি ব্যান হয় তাহলে তার আইডিতে লেভেল কি করে ইনক্রিজ হচ্ছে, লাইক কি করে ইনক্রিজ হচ্ছে, র‍্যাঙ্ক স্কোর কিভাবে ইনক্রিজ হচ্ছে। তার আইডিতে ব্যান হয়ে গেছে 12 দিন আগে, কিন্তু 2 দিন আগে তার আইডি অ্যাক্টিভ কেমনে? আদৌ কি তার আইডি ব্যান হইছে নাকি সে আমাদের কাছ থেকে সিম্প্যাথি নিতেছে? এই সমস্ত বিষয় নিয়ে আমি তাকে এক্সপোজ করেছিলাম উইথ ফুল প্রুফ। তিনি আমার রিপ্লাইতে একটা ভিডিও আপলোড করেন, তিনি আমার সেইখানে বলেন যে এইচটিসি ভাই আপনার কি কমন সেন্স নাই মাথায়? আমার আইডি আছে 10 জনের কাছে, এটা কি আপনার মাথায় রাখা উচিত ছিল না? कंट्रोल আমার আইডি ছিল আমার মামার কাছে, সেই মামা অ্যাক্টিভ হইতো, সেই মামা গেম খেলতো। कंट्रोल আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝলাম আপনার আইডি 10 জনের কাছে ছিল। হেই গাইস, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই অনেক্সবেট। অনেক্সবেটে তোমরা প্রতিদিন ফুটবল এবং ক্রিকেটের সমস্ত আপডেট পেয়ে যাবা। এন্ড তোমরা যদি এখনই আমার লিংক থেকে অনেক্সবেটে সাইন আপ করো তাহলে প্রথম ডিপোজিটে তোমরা হারো আর জিতো পেয়ে যাবা $100 বোনাস, এবং জেতার টাকা তোমরা পেটিএম, ইউপিআই বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের কাছে নিতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখনই চেক আউট করতে পারো। কিন্তু আপনি তো বলেননি আমাদেরকে, আর আপনি একজন গেরিনার পার্টনার প্রোগ্রামের অধীনে থাকা ইউটিউবার হয়ে কেমনে আপনার আইডি 10 জনকে দিয়ে গেম খেলান? টোটালি গেরিনার টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে লেখা আছে আপনার একজনের আইডি যদি 2টা ডিভাইস বা অন্য কোনো ব্যক্তি দিয়ে খেলেন তাহলে সেটা টোটালি ইলিগাল। আপনি সেই গেরিনার পার্টনার প্রোগ্রামের অধীনে থাকা একজন ইউটিউবারে তাদের টার্মস এন্ড কন্ডিশন ফলো করতেছেন না, আবার সবার সামনে এসে জোর গলায় বলতেছেন আমার আইডি তো 5 জনের কাছে দেওয়া। বাহ, আজমা করেন আমার সাথে। আপনার আইডি 5 জনের কাছে দেওয়া, আপনার মামার কাছে দেওয়া কি আপনার নানার কাছে দেওয়া, তা আমি দেখতে যাব কেন? আপনি সবার সামনে এসে বলেছেন আমার আইডি ব্যান হয়ে গেছে, আমার আইডি খেলতে পারবো না, এর অর্থ কি আপনি আইডিতে ঢুকতে পারবেন না? আপনি দেশে বলেন না গাইজ আমি কান্না করতেছি আমার আইডি ব্যান হয়ে গেছে, কিন্তু আমি মনে মনে হাসতেছি না আমার আইডি এখন আমার দাদার কাছে আছে, আমার নানার কাছে আছে, আমার মামার কাছে আছে। আপনি তো আর এমন করে বলেন না। আর আপনার আইডি 10 জনের কাছে থাকাও তো উচিত না, কারণ এটা তো ইল্লিগাল। এই বিষয়ে আপনি আমাকে রিপ্লাই দিয়ে ভিডিও বানিয়েছেন, সেইখানে বলছেন যে আপনার কি কমন সেন্স নাই, আপনি সবকিছু জেনে তাই ভিডিও বানাবেন না। আপনার আইডি আপনার কোন নানার কাছে আছে তা জানতে আমি কেন যাব আপনার কাছে? আপনি সবার সামনে এসে কান্না করে বলছেন আপনার আইডি ব্যান হয়ে গেছে, তারপরেও আপনার আইডিতে লেভেল লাইক ইনক্রিজ হচ্ছে, এটা দেখে আমি ভিডিও বানাইছি। আপনার আইডি কার কাছে আছে তা আমি দেখতে যাব কেন আপু? আর হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে কমন সেন্স আছে। সো এবার চলো গাইস তোমাদের গেম ব্যান আনবার নিয়ে সমস্ত কনফিউশন দূর করি। গাইস ইন্ডিয়ানা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ফ্রি ফায়ার উঠে গেছে, কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এখনো আছে। কিন্তু অফিশিয়ালি এর কোনো নিউজ যেহেতু কোনো নিউজ চ্যানেল দেয়নি, সেহেতু আমরা সঠিক জানি না যে কি জন্য আসলে হয়েছে। কিন্তু এটা শিওর থাকো যে ক্রাফটন কোম্পানির কোন রকম চালের জন্য এটা হয় নাই, এতে পাবজির কোনো হাত নাই, হয়তোবা প্লে স্টোরের কোনো গ্লিচ হয়েছে। এইটা তোমাদেরকে সবাই বোঝাচ্ছে, আর এটা বোঝানোর কারণ সবাই সঠিক নিউজটা জানে না। আমি ফার্স্ট তোমাদের চলো সঠিক নিউজটা দিয়ে দেই। গাইস গেরিনা ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল পেজে একটা স্ট্যাটাস শেয়ার করছে, সেখানে ক্লিয়ারলি ওরা বলছে যে কোর্ট অফ দিল্লি থেকে আমাদেরকে ডেকেছিল, সেইখানে আমাদের বিভিন্ন রুলস এবং রেগুলেশনস এর উপরে তারা ভায়োলেশনস দিছে, এর জন্য সম্ভবত 1 মাসের জন্য গেমটা ইন্ডিয়াতে ব্যান থাকতে পারে। 1 মাস পরে আমরা নিউ টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে তাদের সমস্ত শর্ত পূরণ করব, এবং এই সমস্ত কাজের মাধ্যমে আমরা 1 মাস পরে গেমটা আনব্যান করানোর চেষ্টা করব, নয়তো গেমটা সারা জীবনের জন্য ব্যান হয়েও যাইতে পারে। আর যদি এমন ঘটনা ঘটে তাহলে আমাদের ইন্ডিয়ান সার্ভারে থাকা সমস্ত সার্ভাইভার্স অর্থাৎ আমাদের গ্রাহকদের অর্থাৎ যারা গেমার্স আছে তাদেরকে আমরা বাংলাদেশ সার্ভারে নিয়ে যাব, নয়তো ইন্ডিয়ান এবং বাংলাদেশ 2 দেশের গ্রাহকদের আমরা শ্রীলঙ্কা সার্ভারে নিয়ে যাব। সো এইসব নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, গেম এই দেশে ব্যান হয়ে গেলে আরেক দেশে আমাদেরকে নিয়ে যাবে। আর পুরোপুরি ভাবে ইন্ডিয়াতে ব্যান হয় নাই, 1 মাসের জন্য ওদের রুলস এন্ড রেগুলেশনস এর উপর ভায়োলেশন লাগছে, সেই রুলস গুলা সেই রেগুলেশনস গুলা যদি ওরা কমাইতে পারে, টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে ওইগুলা আনতে পারে, তাহলে 1 মাস পর আবারও ইন্ডিয়াতে গেম আনব্যান হয়ে যাবে। যেমনটা কয়েকদিন আগে পাবজিও ব্যান হয়ে গেছে, পরে আবার আনব্যান হয়ে গেছিল, ঠিক তেমনই ফ্রি ফায়ারের ক্ষেত্রেও এমনটা হয়েছে। সো তাদের স্ট্যাটাস দেখে একটা জিনিস বোঝা যায় যে হয়তোবা এখানে একটা চান্সেস আছে যে ইন্ডিয়ান গেমারদের
আমাদের বাংলাদেশে নিয়ে আসা লাগতেও পারে। যেমনটা আমরা বাংলাদেশ সার্ভার আসার আগে ছিলাম ইন্ডিয়ান সার্ভারে, ঠিক তেমনই ইন্ডিয়ানরা হয়তোবা বাংলাদেশ সার্ভারে আসতে পারে, কিন্তু আমার মনে হয় না আসতে পারবে। কারণ আমি দেখাই গাইস, বাংলাদেশে তাদের অফিসিয়ালি কনস্ট্রাকশন ওয়ালা বিল্ডিং বা ওইরকম অফিসিয়াল কোনো কার্যক্রম তৈরি করার মতো কোনো বিল্ডিং বা কোনো জায়গা নাই। যেমনটা ইন্ডিয়াতে টোটাল একটা অফিসিয়াল কার্যক্রম ওয়ালা একটা সার্ভার ছিল গেরিনা ফ্রি ফায়ার, ওটা কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে জাস্ট এই কয়টা সার্ভাইভার্স, তাই এদের পিং প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, ইভেন্ট দিতে পারে না। এর মধ্যে হিউজ নাম্বার অফ ইউজার অর্থাৎ ইন্ডিয়ানদের যদি আনে, তাহলে সার্ভার তো টোটালি একদম ফেটে চুটে বাস্ট হয়ে যাবে। সো আমার মনে হয় না যে ইন্ডিয়ানদের কখনো বাংলাদেশ সার্ভারে আনা পসিবল হবে। এবং যেহেতু বাংলাদেশেও এখনো গেমটা টোটালি আনব্যান হয়নি, সো আমার মনে হইতেছে এখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশ টোটালি দুই দেশের ইউজারদের শ্রীলঙ্কায় শিফট করা হইতে পারে। এটা আমি জানি না, আমি জাস্ট প্রেডিকশন করতেছি, ওরা এখানে বলছে দেখো ক্লিয়ারলি। সো এখানে গ্লিচ মিলিচ কিচ্ছু না, ইন্ডিয়ায় অফিসিয়ালি ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। আর যদি এটা না হয়, এটা ফেক নিউজ হয়, তাহলে অফিসিয়ালি যে নিউজটা রিয়েল নিউজ আসবে সেটাই আমরা বিশ্বাস করব। সো গাইস, তোমরা জানো লোকো অ্যাপে বিশাল বড় গিভওয়ে চলতেছে, পুরো মাসব্যাপী 1 লক্ষ টাকার গিভওয়ে চলতেছে। সেখানে প্রতিদিন তোমরা টিম কোডের মাধ্যমে ডায়মন্ড জিতে নিতে পারবা। জাস্ট কমেন্ট করে কমেন্ট পিকারের মধ্যে ডায়মন্ড জিতে নিতে পারবা। যারা ডায়মন্ড জানো তারা টুর্নামেন্ট খেলতে পারবা, টুর্নামেন্ট খেলেও ডায়মন্ড জিতে নিতে পারবা। এছাড়াও লোকো অ্যাপে কালকে অর্থাৎ 15 তারিখে 50টা উইকলি 10,000 ডায়মন্ড এবং স্যাভেজ 420 ভাইয়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছ তোমরা। সেখানে স্যাভেজ 420 ভাইয়ের সাথে টিম কোডের মাধ্যমে আসতে পারবা, টিম কোডের মাধ্যমে ডায়মন্ড নিতে পারবা, তার সাথে স্ক্রিনশট নিতে পারবা, কথা বলতে পারবা। এছাড়াও প্রত্যেক 2 মিনিট পর ডায়মন্ড গিভওয়ে দেওয়া হবে তোমাদের। সেখানে কমেন্ট করলে ডায়মন্ড পাবা, টিম কোডের মাধ্যমে ডায়মন্ড পাবা, 4 ভার্সেস 4 রিঅ্যাকশন ম্যাচ খেলে ডায়মন্ড পাবা। যারা তোমরা ইউটিউবার আছো, যারা তোমরা স্পোর্টস প্লেয়ার আছো, তারা আমার কাছে রিঅ্যাকশন পাবা। এছাড়াও যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো, তারা টুর্নামেন্ট খেলতে পারবা বারমুডা ম্যাপে। বিশাল বড় একটা গিভওয়ে জিতে নেওয়ার সুযোগ থাকতেছে তোমাদের জন্য কালকে। ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো পর্যায়ের অডিয়েন্সের জন্য থাকবে গিভওয়ে। তো তোমরা অবশ্যই কালকে দুপুর 2টার সময় অবশ্যই লোকো অ্যাপে আসবা। লোকো অ্যাপ সিম্পলি আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবা, জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবা, সার্চ বাটনে সার্চ দেবা HTC এম্পায়ার, আমার আইডি ফলো করে রাখবা এবং কালকে 15 তারিখ দুপুর 2টায় অবশ্যই চলে আসবা। আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে এমন বিশাল বড় গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করব। তোমরা অন্যদিন যাও না, অন্যদিন তোমাদের যাইতে বলতেছি না, কিন্তু ওই দিন যেদিন আমি বিশাল বড় গিভওয়ে দিব, ওই দিন তোমরা সবাই আসো। আমি চাই ওই দিন তোমরা সবাই ডায়মন্ড জিতে নাও। অন্তত একদিনের জন্য হলেও সবাই লোকো অ্যাপে আসবা 15 তারিখে দুপুর 2টায়।